সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে অসম্ভব মজার ইউনিক বিস্কুট রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজার বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করা খুবই সহজ। বিকেলে চায়ের আড্ডায় ঝটপট এই বিস্কুটগুলো তৈরি করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1/3 কাপ চিনি, সাথে দিয়ে দেব স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি ডিম একসাথে ভালোভাবে না মিশে যায়। এই পর্যায়ে আমার সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে। এখন কাঁটা চামচটি সরিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট পাউডার দুধ। এই পাউডার দুধটি যে কোনো দোকানে 10 টাকা দামে পাওয়া যায়। আপনারা এখানে অবশ্যই পাউডার দুধটি ব্যবহার করবেন। এই পাউডার দুধটি দেওয়ার কারণে এখানে বিস্কুটগুলো খেতে আরও অনেক বেশি মজার হয়ে থাকে। এখন খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ সুজি, সাথে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচেরও কম লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটি সফট নরম ডো তৈরি করে নিতে হবে। একটু সময় ধরে আস্তে আস্তে মিশ্রণগুলো মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি একটু আঠালো। আস্তে আস্তে সবগুলো উপকরণ মিশিয়ে নিলেই নরম সফট ডোটি তৈরি হয়ে যাবে। মিশ্রণটি যেহেতু আঠালো, এখন হাতটাকে পরিষ্কার করে হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এখন ডোটিকে আবারও খুব ভালোভাবে সেট করে নিতে হবে। এই পর্যায়ে বিস্কিট তৈরি করার জন্য ডোটি পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এরকম একটি চামচের সাহায্যে এখান থেকে অল্প পরিমাণ বেটার উঠিয়ে নেব। চামচের সাহায্যে বেটারগুলো নিলে সবগুলো বিস্কুটের সাইজ সমান হবে। এখন হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল গোল করে তারপর আঙুলের সাহায্যে একটু চ্যাপটা করে বিস্কিটগুলো তৈরি করে নিয়েছি। আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আমি কিভাবে বিস্কিটগুলো তৈরি করেছি। এখন এই বিস্কিটগুলোকে আমি তিলের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। আপনারা চাইলে এভাবেই বিস্কিটগুলো ভেজে নিতে পারেন, তবে বিস্কিটগুলোকে আরও টেস্টি করার জন্য আমি তিলের মধ্য দিয়ে কোট করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো বিস্কিট তিল দিয়ে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এখন এগুলো ভাজতে চুলায় চলে যাব। চুলায় প্যানে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। তেল যখন হালকা গরম থাকবে তখন এই বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে তেলটি গরম হওয়ার সাথে সাথে এই বিস্কুটগুলো ফুলে উপরে চলে আসবে। তখন চামচের সাহায্যে বিস্কিটগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে আর সহজ লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক বা সহজ ভিডিও দেখার জন্য। এইভাবে উল্টে পাল্টে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে বিস্কিটগুলোর মধ্যে এরকম সুন্দর একটি কালার চলে আসবে। এখন একে একে আমি তেল ঝরিয়ে বিস্কিটগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, বিস্কিটগুলোর মধ্যে কত সুন্দর একটি কালার চলে এসেছে। এইভাবে খুব অল্প সময়ে বিকেলের নাস্তায় কিংবা চায়ের আড্ডায় ঝটপট এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই বিস্কিটগুলো। এখন একটি বিস্কুট ভেঙে শেয়ার করছি, ভেতরে কতটা নরম এবং উপরে কতটা মচমচে, খেতেও অসাধারণ হয়েছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।